দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আমরা মতি নন্দীর লেখা কোনি নামক যে গল্পটি আমরা লাইন ধরে ধরে আলোচনা শুরু করেছিলাম, আজ তার চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। শুধু চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু নয়, আমরা চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তুর সাথে সাথে প্রশ্নোত্তর নিয়েও আলোচনা করব। আমরা 2-3-4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। আমরা কোনি গল্পটির যে বিষয়বস্তু আলোচনা শুরু করেছিলাম, তার আজ চতুর্থ অধ্যায়ে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। এর আগেও আমরা 3টি অধ্যায়ের আলোচনা করেছিলাম, আজ আমরা চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। জুপিটার সুইমিং ক্লাবের চিফ ট্রেনারের পদ থেকে ইস্তফা দেওয়ার পর ক্ষিতিশ সিংহের দেহ ও মনে তখন অসীম শূন্যতা। সকাল বিকেল তার কোনো কাজ নেই। অবশ্য নিত্যদিনের বাজার করাটা তার অভ্যাস। সেই বাজার করে একদিন সেন্ট্রাল এভিনিউয়ের চিলড্রেন্স পার্ক দিয়ে ফেরার সময় ক্ষিতিশ সিংহ দেখেন সেখানে স্থানীয় নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম হাঁটার প্রতিযোগিতা চলছে। শুরু হয়েছে গত রাত্রি 8টার সময়, চলবে সেই দিন বিকেল 4টে পর্যন্ত। সেই প্রতিযোগিতার আয়োজকদের লাউডস্পিকারের নিত্য নতুন ঘোষণা শোনা যাচ্ছে। এই ঘোষণায় প্রাথমিকভাবে তিনি জানতে পারেন মোট 22 জন প্রতিযোগী সেই অবিরাম ভ্রমণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যাদের মধ্যে থেকে 8 জন প্রতিযোগী ইতিমধ্যেই অবসর নিয়েছে। অবশিষ্ট ভ্রমণরত প্রতিযোগীদের মধ্যে একজনের প্রতি ক্ষিতিশ সিংহের চোখ আটকে গেল। তার চেহারাটি কঞ্চির মতো লম্বা, গায়ের রং নিকষ কালো, তার পরনে ঢিলে ফুল প্যান্ট, ঢলঢলে বুশ শার্ট, পায়ে হাওয়াই চটি। চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনার পর্যন্ত পৌঁছে গেছে। ক্রমে ক্ষিতিশ সিংহ বুঝতে পারলেন ওই বিশেষ প্রতিযোগী আসলে গঙ্গায় সাঁতার কাটা সেই কোনি। মেয়ে হয়েও এ পর্যন্ত তার সহনশীলতা দেখে ক্ষিতিশ সিংহ চমৎকৃত হলেন। যদিও ব্যক্তিগতভাবে এই ধরনের দীর্ঘস্থায়ী ভ্রমণ বা সাঁতারের প্রতিযোগিতা তিনি পছন্দ করেন না। তার মতে এ ধরনের প্রতিযোগিতায় সহনশীলতা ছাড়া ক্রীড়া নৈপুণ্যের কোনো প্রমাণ পাওয়া যায় না। এদিকে এই প্রতিযোগিতা দেখতে গিয়ে বাজার করে বাড়ি ফিরতে তার অনেক দেরি হয়ে যায়। তার দেরি দেখে তার স্ত্রী পুনরায় দোকান চলে যান। ফলে বাধ্য হয়ে ক্ষিতিশ নিজেই রান্নার জোগাড়ে বসে যান। কিন্তু তার মন পড়ে থাকে নেতাজি বালক সংঘের ভ্রমণ প্রতিযোগিতার আসরে, যেখানে কোনি নামে রোগা লম্বা জেদি মেয়েটি সমগ্র রাত্রি জাগরণের পরও মাথায় প্রখর রৌদ্রের উত্তাপ সহ্য করে হেঁটেই চলেছে। মাঝে একবার এবং পরে দুপুরে স্ত্রী ফেরার পরে কোনো ক্রমে নাওয়া খাওয়া সেরে ক্ষিতিশ সিংহ বেলা 3টের পরপরই সেই ভ্রমণ প্রতিযোগিতার ফলাফল প্রত্যক্ষ করার জন্য সেই পার্কটিতে পৌঁছে যান। সেখানে পৌঁছে তিনি আবিষ্কার করেন যে সেই ভ্রমণ প্রতিযোগিতার আসরের যে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হতে চলেছে, তার সভাপতি ব্যক্তিটি হলেন গঙ্গার ঘাটে পরিচিত বিশাল বপু বিষ্ণুধর। পরে তার সঙ্গে কথোপকথনে বোঝা যায় তারই আর্থিক সহযোগিতায় এবং প্রতিযোগিতা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিষ্ণুধরের মূল ইচ্ছা স্থানীয় সমাজসেবী হিসেবে সামনের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, আর সেই মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতায় আর্থিক সহায়তা এবং সেই সঙ্গে সভার সভাপতির ভূমিকা গ্রহণ করতে হচ্ছে। ঘটনাচক্রে আলোচ্য সভায় তার বক্তৃতায় ক্ষিতিশ সিংহ সক্রিয়ভাবে সহযোগিতা করেন। ফলে সভাপতি হিসেবে বিষ্ণুধরের
সমাপনী ভাষণ বেশ মনোজ্ঞ হয়ে ওঠে। ক্ষিতি সিংহের ক্রীড়াভিত্তিক ভাষণ রচনার দক্ষতায় বিষ্ণুধর খুব আশান্বিত হন, কারণ তার সম্ভাব্য পরবর্তী সভাগুলির সভাপতির ভাষণ রচনার জন্য এমন লোকের খুব দরকার। এই কারণে বিষ্ণুধর এই মর্মে তাকে সহযোগিতা প্রদানের জন্য আর্থিক প্রস্তাব দেন। ক্ষিতিসিংহ সে প্রস্তাব বিবেচনার জন্য গ্রহণ করলেও তার মনের মধ্যে কনির অনমনীয় রূপটি প্রকটিত হতে থাকে। শুধুমাত্র অদম্য জেদ সম্বল করে অপুষ্ট শরীর নিয়েও সে যে 20 ঘন্টার ভ্রমণ প্রতিযোগিতা শেষ করতে পেরেছে, সেই সাফল্যটুকুর মধ্যে ক্ষিতিসিংহ যেন ভবিষ্যতে তার উৎকর্ষের ইঙ্গিত পান। গঙ্গায় কনির ছেলেদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে সাঁতারের স্মৃতি তাকে কনি সম্বন্ধে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করে। তাই প্রতিযোগিতা শেষে এক ফাঁকে ক্ষিতিসিংহ কনিকে তার প্রশিক্ষণাধীনে সাঁতার শেখার প্রস্তাব দেন, যদিও সে স্বভাবজ অভ্যাসে এবং প্রস্তাবকে আপাতভাবে প্রত্যাখ্যান করে। তবুও ক্ষিতিসিংহ কনির প্রত্যাখ্যানকে আমল দেয় না। নেতাজি বালক সংঘ আয়োজিত 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভার সংক্ষিপ্ত বিবরণ দাও। অনন্য কথাশিল্পী মতি নন্দী তার কনি উপন্যাসে ক্রীড়া সংশ্লিষ্ট চিত্র রচনায় অসামান্য দক্ষতা দেখিয়েছেন। এই উপন্যাসের 4র্থ পর্বে এক ভ্রমণ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী সভার বিবরণে এই বক্তব্যের প্রমাণ পাওয়া যায়। পুরস্কার বিতরণী সভার বিবরণ। বিবরণের প্রথমেই দেখা যায় সেন্ট্রাল অ্যাভিনিউতে চিলড্রেন্স পার্কে স্থানীয় নেতাজি বালক সংঘ আয়োজিত এক 20 ঘন্টাব্যাপী অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা চলছে এবং তা দেখতে পার্কে বেশ ভিড় জমেছে। পার্কের বিশ্রাম চালাটায় টেবিল চেয়ার পাতা হয়েছে। লাউডস্পিকারে বিভিন্ন ঘোষকের ভুল উচ্চারণে অবিরাম বিভিন্ন ধরনের ঘোষণা প্রচারিত হয়ে চলেছে। সঙ্গে বেজে চলেছে ফিল্মি হিন্দি গান। এইভাবে আগের রাত থেকে পরদিন বিকেল 4টা পর্যন্ত উচ্চকিত চেঁচামেচির পর যথারীতি ভ্রমণ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। পুরস্কার বস্তুগুলি অবশ্য তেমন মহার্ঘ নয়। যেসব প্রতিযোগী পুরোপুরি 20 ঘন্টা হাঁটতে সক্ষম হয়েছে তারা পেল একটা প্লাস্টিকের কিট ব্যাগ এবং একটি তোয়ালে। যারা 16 ঘন্টার পর অবসর নিয়েছে তারা পেল শুধুই ব্যাগ, এবং যারা মাত্র 12 ঘন্টা হেঁটেছিল তাদের জন্য শুধুমাত্র তোয়ালে বরাদ্দ হয়েছে। তবে সকল প্রতিযোগীকেই 1 ঠোঙ্গা করে খাবার দেওয়া হয়েছে। এই ভ্রমণ প্রতিযোগিতার পুরস্কার বস্তুটির মূল্যমান যাই হোক না কেন, পুরস্কার বিতরণী সভার সভাপতির ভাষণ যে অতি মূল্যবান ও গুরুতর হয়েছে এ বিষয়ে সন্দেহ নেই। সভার সভাপতি ছিলেন স্থানীয় ধনপতি, 7খানা বাড়ির মালিক, বড়বাজারের মশলা ব্যবসায়ী, আগামী বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিধায়ক পদপ্রার্থী বিশাল বন্ধু বিষ্ণুধর মহাশয়, মানে বিশাল বপু বিষ্ণুধর মহাশয়। সভাপতির গুরুতর ভাষণে ও তেজস্বিতার কোনো অভাব ছিল না। তার হিপ্পো মার্কা বিশাল বপুকে উপেক্ষা করে শরীরকে চাকর বানানোর জন্য হাঁটার উপযোগিতার কথা উপস্থিত সকল দর্শক ও শ্রোতাকে জানান। তিনি তার সভাপতির ভাষণ আবেগপূর্ণ কণ্ঠে জয় হিন্দ ও ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি উচ্চারণের মধ্য দিয়ে শেষ করেন। তবে তার জ্বালাময়ী কণ্ঠের এই অমৃত ভাষণ রচনা করার ক্ষেত্রে এই সভায় আগত ক্ষিতিসিংহ তাকে পেছন দিক থেকে সাহায্য করেছিলেন। এইভাবে শেষ পর্যন্ত 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা সংক্রান্ত পুরস্কার বিতরণী সভার পর্ব সমাপ্ত হয়। অবশ্য এজন্য টাকা দেব, রাজি?
কে কী কারণে কাকে টাকা দিতে চেয়েছেন প্রসঙ্গ উল্লেখ করে বক্তার চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর দেখো। প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন নেতাজি বালক সংঘ আয়োজিত 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভার সভাপতি তথা স্থানীয় ধনপতি, 7খানা বাড়ির মালিক, আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য নির্দল বিধায়ক পদপ্রার্থী শ্রী বিষ্ণুচরণ ধর মহাশয়। নির্দিষ্ট ব্যক্তি ও তাকে টাকা দিতে চাওয়ার কারণ। সভায় সভাপতির ভাষণ দেওয়ার সময় ক্ষিতিসিংহ তাকে পেছন দিক থেকে ভাষণের খেই ধরিয়ে দিয়ে অনেক সাহায্য করেন। ক্ষিতিসিংহের ক্রীড়া বিষয়ক ভাষণ রচনার দক্ষতাটি বিষ্ণুধরের খুব পছন্দ হয়। তাই সম্ভাব্য বিধানসভা নির্বাচনের পদপ্রার্থী বিষ্ণুধর পরবর্তী মিটিংগুলির জন্য ভাষণ রচনার দায়িত্ব ক্ষিতিসিংহকে অর্পণ করতে চান। সেজন্য তিনি ক্ষিতিসিংহের সঙ্গে আর্থিক চুক্তি করতে রাজি হন এবং সভার শেষে ক্ষিতিসিংহকে তিনি সেই প্রস্তাবই দেন। তার চরিত্র বৈশিষ্ট্য। উপরোক্ত বক্তব্যের মাধ্যমে বক্তার চরিত্রের কতকগুলি দিক বেশ স্পষ্ট হয়ে ওঠে। তিনি ধনী এবং উচ্চাকাঙ্ক্ষী। আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য অর্থ ব্যয় করতে মোটেই কার্পণ্য করেন না। তাই তিনি অবিরাম ভ্রমণ প্রতিযোগিতার মতো ছোটোখাটো আয়োজনেও আর্থিক সাহায্য প্রদান করেন এবং বক্তৃতা তৈরি করে দেওয়ার জন্য ক্ষিতিসিংহকে আর্থিক প্রস্তাব দেন। তবে তিনি অত্যন্ত সরলপ্রাণ ব্যক্তি, সহজেই অন্যের দ্বারা পরিচালিত হন। সে কারণে ক্ষিতিসিংহ তাকে সহজেই পেছন থেকে তার শরীরকে চাকর বানানোর বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রশ্ন করতে পারেন যে, আপনার 10 লক্ষ লক্ষ টাকা আছে, মানে আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু পারেন কি আপনি আর্চ করতে, পিক করতে? এমনকি পেছন থেকে তার বক্তব্য শুধরে দেওয়ারও সাহস পান। সব কিছু মিলিয়ে এই বিশাল বপু বিষ্ণুধরের মতো মজাদার চরিত্রটিকে আমরা না ভালোবেসে থাকতে পারি না।